আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজানের তাৎপর্য অনুষ্ঠানে নববাংলার পক্ষ থেকে দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র রমজানের বিশেষ আয়োজন মাহে রমজানের তাৎপর্য অনুষ্ঠান, সাথে আছে আমি জুনাইদ আল হাসান। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.facebook.com/নববাংলা। আমাদের নববাংলার পেজটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুইজন অতিথি, যাদের কাছ থেকে আমরা শুনব পবিত্র মাহে রমজানুল মোবারকের বিভিন্ন গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। প্রিয় দর্শক, যারা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমি প্রথমেই তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার এক পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন সাতভিটা দারুস সালাম জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হাফেজ মাইনুল ইসলাম মাহিন, এবং আমার অপর দিকে যিনি রয়েছেন তিনি হচ্ছেন নারিশা ইব্রাহিমিয়া মাদ্রাসার সাবেক শিক্ষা সচিব হজরত মাওলানা জুবাইর আহমদ সাকি। আজ আমি আলোচনা করব পবিত্র মাহে রমজানের তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে। প্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু করছি পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াতের মাধ্যমে। আর পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত পেশ করছেন হাফেজ মাইনুল ইসলাম মাহিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين صدق الله العظيم মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুমধুর কণ্ঠে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত পেশ করছিলেন হাফেজ মাইনুল ইসলাম মাহিন। প্রিয় দর্শক, আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্বে। আজ আমরা আলোচনা করব পবিত্র মাহে রমজানের তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ কিছু ফজিলত বিষয়ে। আর এই বিষয়ে আলোচনা পেশ করছেন নারিশা ইব্রাহিমিয়া মাদ্রাসার সাবেক শিক্ষা সচিব হজরত মাওলানা জুবাইর আহমদ সাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في كلامه المجيد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وصفدت الشياطين أما بعد সম্মানিত দর্শক বন্ধুরা, নববাংলা আয়োজিত মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান আয়োজন করবার জন্য প্রথমেই নববাংলা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কিঞ্চিত আলোচনা করার জন্য প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক বন্ধুরা, মাহে রমজান আরবি যে 12টি মাস রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসের জন্য অপেক্ষায় থাকে পুরো বিশ্বের মুমিন মুসলমান। এ মাহে রমজানের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের প্রস্তুতি স্বরূপ রজব মাস থেকেই শুরু করতেন মাহে রমজানের প্রস্তুতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে বারবার এই দোয়াটি পড়তেন এবং সাহাবায়ে কেরামদেরকে এই দোয়া পড়ার জন্য উৎসাহিত করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, হে রব্বুল আলামিন, আপনি আমাদের জন্য রজব এবং শাবানকে বরকতময় করুন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজলিসে রমজানের পূর্বে ঘোষণা করেছেন, আতাকুম শাহরু রমাদান শাহরুম মুবারক, যে বরকতপূর্ণ মাস রমজান তোমাদের মাঝে উপস্থিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান সম্পর্কে এও বলেছেন, শাহরুন আযীম শাহরু খায়রিন ওয়া বারাকা, কল্যাণ ও বরকতের মাস রমজান, মহান ও মহিমান্বিত মাস রমজান। রব্বুল আলামিন আমাদের উপর যে রোজাকে ফরজ করেছেন এর প্রতিদান সম্পর্কে কোরআনে পাকে ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজাকে ফরজ করা হয়েছিল, কারণ যাতে তোমরা মুত্তাকী হতে পারো। আমরা এই আয়াত থেকে শিক্ষা নিতে পারি, এই আয়াতের থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে রমজান আমাদেরকে মুত্তাকী হতে শেখায়। মুত্তাকী অর্থাৎ তাকওয়া অর্জন করতে শেখায় এই রমাদান। আমরা এই তাকওয়া দ্বারা আমরা কি অর্জন করতে পারি? রব্বুল আলামিন এর যে বিধি নিষেধগুলো রয়েছে, আমরা রব্বুল আলামিনের নিষেধাজ্ঞাগুলোকে আমরা মেনে চলব। আল্লাহ রব্বুল আলামিন যা কিছু আমাদের জন্য হারাম করেছে সেগুলো থেকে আমরা বিরত থাকব। একটি উদাহরণ দিই যে রমজান আমাদেরকে কিভাবে মুত্তাকী হতে শেখায়। আমরা রোজা রেখেছি, আমরা চাইলেই আবদ্ধ ঘরে অনেক খাবার রয়েছে, দুনিয়ার কেউ দেখছে না, আমরা চাইলেই সেখান থেকে আমরা পানাহার করতে পারি, আমরা কিছু খেতে পারি, কিন্তু আমাদের ভিতরে একটি ভয় কাজ করে। রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন, এই পৃথিবীর প্রতিপালক আমাদেরকে দেখছেন, এই ভয়টা আমাদের মধ্যে কাজ করে। আমরা নদীতে গোসল করি, পুকুরে গোসল করি, যদি আমরা ডুব দিয়ে পানি পান করি, এই দুনিয়ার কেউ দেখবে না, এমনকি কোনো স্যাটেলাইট টিভিতেও বা স্যাটেলাইটে কোনো সিসিটিভিতেও
ধরার ক্ষমতা নেই, আমি পানিতে কি করছি কি খাচ্ছি দেখার সুযোগ নেই, কিন্তু আমাদের মনে একটা বিশ্বাস রব্বুল আলামিন আমাকে দেখছেন, আমাকে মনিটরিং করছেন। সেই বিশ্বাসের জায়গা থেকে কিন্তু আমরা পানাহার করি না, সব কিছু থেকে আমরা বিরত থাকি। এই রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই একটি ফজিলত হচ্ছে রমজান আমাদেরকে মুত্তাকি হতে শেখায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজাগুলোকে পালন করবে, তার জীবনের পূর্ববর্তী গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। এখানে কত বড় গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, জীবনের পূর্বের সকল গুনাহকে মাফ করে দেওয়া হবে। তবে এখানে ঈমান দ্বারা কি বোঝানো হয়েছে? আমরা রোজাও রাখলাম কিন্তু গুনার কাজ করলাম, সেই রোজার প্রতিদান সম্পর্কে হাদিস আসেনি। আমরা রোজাও রাখতেছি, গুনাহের কাজ করতেছি, আমরা অন্যায় অবিচার করতেছি, আমরা সুদ খাচ্ছি, আমাদের অধীনস্থদের উপর জুলুম করছি। এই রোজার এই হাদিস কিন্তু সেই সমস্ত রোজাদারদের জন্য বর্ণিত হয়নি। সম্মানিত দর্শক বন্ধুরা, রমজানের অনেক গুরুত্বপূর্ণ ফজিলতের মধ্যে এই আয়াতটিকে আমরা আলোচনা করব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে রব্বুল আলামিন রমজানের একটি রাত লাইলাতুল কদরে এই কোরআনকে নাজিল করেছেন। এই লাইলাতুল কদরের কত গুরুত্ব সে সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে এই রাত এমন একটি রাত যেই রাত্রের ফজিলত অন্য হাজারো মাসের আমল করলে যে সওয়াব হবে, এই একটি মাত্র রাতে আমল করলে সেই সওয়াবই হবে। রমজানের একটি মাত্র রাতের যদি এই ফজিলত হয়ে থাকে, তাহলে রমজানের কত ফজিলত। সম্মানিত দর্শক বন্ধুরা, কুরআনুল কারীম আমাদের জন্য সংবিধান স্বরূপ, প্রত্যেক মুমিন মুসলমানের জন্য সংবিধান স্বরূপ। এই পৃথিবীতে কোনো সমাজ, কোনো পরিবার, কোনো রাষ্ট্র এটি সংবিধান ছাড়া চলতে পারে না। ঠিক তেমনি ভাবে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য রব্বে কারীম একটি সংবিধান তৈরি করেছে, একটি নীতিমালা তৈরি করেছে। এই নাম হচ্ছে কুরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজানে পবিত্র কুরআনকে নাজিল করা হয়েছে। কেন নাজিল করা হয়েছে? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। তাই বন্ধুরা, আসুন আমরা আমাদের এই রমজানকে আরো বেশি গুরুত্বপূর্ণ করতে, আমাদের রমজানকে সাফল্য মণ্ডিত করবার জন্য আমরা বেশি বেশি করে কুরআন তিলাওয়াত করি। আমরা যারা কুরআন তিলাওয়াত করতে পারি না, অনেক ভাই অভিযোগ করেন যে ভাই আমি তো কুরআন পড়তে পারি না। আমি বলবো ভাই, আপনি তো সূরা ফাতিহা পড়তে পারেন, সূরা ইখলাস পড়তে পারেন, সূরা ফালাক পড়তে পারেন, সূরা নাস পড়তে পারেন। সেইগুলো আপনারা বারবার শিখেন এবং কোরআন শেখার জন্য আপনার পার্শ্ববর্তী যে কোরআনের সম্পর্কে ভালো জানেন, কোরআন পড়তে পারেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, তাদের কাছে যান, কোরআনকে শেখার জন্য চেষ্টা করেন। বন্ধুরা, রমজান সম্পর্কে আরো অনেক গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণিত রয়েছে। রব্বুল আলামিন ইরশাদ করেন যে রোজাদারের যে সারাদিন রোজা রাখার দ্বারা যে মুখে একটি গন্ধ তৈরি হয়, যে গন্ধ আসে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চেয়েও বেশি সুগন্ধনীয়। সকলে সুবহানাল্লাহ। তাই বন্ধুরা, সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমরা এই রমজানকে আরো বেশি আমাদের জীবনে
বয়ে আনার জন্য রমজানের গুরুত্বকে আমরা অনুধাবন করব এবং আমরা যে সংক্ষিপ্ত আলোচনা করলাম এর উপর আমল করবার জন্য আমরা সকলেই সচেষ্ট থাকব। সর্বপ্রথম আমি যেন আমল করতে পারি সেই জন্য রব্বি করিমের কাছে প্রার্থনা করছি এবং আপনারা সকলেই এর উপর আমল করবার জন্য চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাজানো গোছানোভাবে আলোচনা পেশ করছিলেন হযরত মাওলানা জুবায়ের আহমদ সাকি। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা একটি ইসলামিক সঙ্গীত শুনব, আর ইসলামিক সঙ্গীত পরিবেশন করছেন সিঙ্গার হাফেজ মাইনুল ইসলাম মাহি। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতো। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতো। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতো। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখাই নামেতে। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখাই নামেতে। খোদার পরশে যে নাম আরশে, খোদার পরশে যে নাম আরশে, নাম মুহাম্মদ শুধু মধুময় রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতো। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। তুমি প্রিয়তম আমেনানন্দন কুলালমের হৃদয় স্পন্দন, তুমি বিনা সবই অন্ধকার। তুমি প্রিয়তম আমেনানন্দন কুলালমের হৃদয় স্পন্দন,
রবে সম্মান দেব না লুটোতে ধুলোয় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতো জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত সুমধুর কণ্ঠে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করলেন হাফেজ মাইনুল ইসলাম মাহিন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। অনুষ্ঠান শেষ করার পূর্বে আমরা জানব যে একজন মুমিন হিসেবে, আমরা একজন মুসলমান হিসেবে এই পবিত্র মাহে রমজানকে আমরা কিভাবে কাটাতে পারি, এই ব্যাপারে আমরা আলোচনা শুনবো হাফেজ হযরত মাওলানা জুবাইর আহমদ সাকি সাহেবের কাছ থেকে। সম্মানিত দর্শক বন্ধুরা, একজন মুমিন হিসেবে আমাদের রমজান কিভাবে কাটাতে পারি সেই সম্পর্কে যদি আমি বলতে চাই, প্রথমেই আমাকে রমজানের রোজাকে রাখতে হবে। আমরা রমজান সম্পর্কে যে গুরুত্বপূর্ণ ফজিলত শুনছিলাম, এই বলার উদ্দেশ্য হচ্ছে প্রথমত আমাদের রমজানের রোজাকে রাখতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এই রমজানে আমরা কোনো গুনাহের কাজ করব না, সকল প্রকার পাপাচার থেকে আমরা বিরত থাকব। চাই সেটা চোখের গুনাহ হোক, মুখের গুনাহ হোক, হাতের গুনাহ হোক, আমরা সকল প্রকার অনিষ্ট কাজ থেকে, সকল প্রকার অশ্লীলতা থেকে আমাদের নিজেদের বিরত রাখব। 3 নম্বর যে প্রতিজ্ঞা করতে আমি বলবো দর্শকবৃন্দদেরকে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা এই রমজানের এক ওয়াক্ত নামাজকেও আমরা কাজা করব না। ইমামের সাথে, তাকবীরে ওলার সাথে ইমামের পেছনে আদায় করার সর্বাত্মক চেষ্টা করব আমরা। কারণ আমরা যদি রোজা রাখি, নামাজ যদি না পড়ি, তাহলে এর প্রতিদান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন না। হাদিস শরীফে এসেছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আজকে যদি আপনার চাবি না থাকে, আপনার বাড়ির গেটের তালা কিন্তু আপনি খুলতে পারবেন না। ঠিক তেমনিভাবে নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এই চাবি যদি না থাকে তাহলে কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। হাদিস শরীফে আরো বর্ণিত রয়েছে, আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামতি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের কাছ থেকে কিন্তু নামাজের হিসাব নেওয়া হবে। তাই সকল দর্শকদেরকে বলবো আমরা নামাজের প্রতি অতি গুরুত্ব দেব এবং ফরজ নামাজের পাশাপাশি আমরা এই রমজানের সাহরির পর্বে আমরা তাহাজ্জুদের অভ্যাস করব, আমরা ইশরাক আওয়াবিনের অভ্যাস করব। এই রমজানের মাসে তো এই একটি নফল নামাজ আদায় করলে 70 গুণ সওয়াব দেওয়া হয়, কোন কোন বর্ণনার মধ্যে 700 গুণ সওয়াব দেওয়া হয়। তাই আমরা বেশি বেশি সওয়াব অর্জনের চেষ্টা করব রব্বি করিমের কাছ থেকে। 4 নম্বর যেই কর্তব্য সম্পর্কে আপনাদেরকে বলতে চাই তা হচ্ছে আমরা রমজানুল মুবারকে বেশি বেশি কোরআন তিলাওয়াত করব। কেননা এই রমজানের গুরুত্ব, এই রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত এত বেশি কেন? কারণ এই রমজানে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এই পবিত্র কোরআনকে নাজিল করা হয়েছে এই রমজান মাসে।
তাই সকল দর্শকদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, ভাই আপনি কোরআন পড়তে পারেন না, আপনার প্রতিবেশী যে কোরআন পড়তে পারে তার কাছ থেকে আপনি কোরআন শিখুন, আপনার ইমাম সাহেবের কাছ থেকে কোরআন শিখেন, আপনার মুয়াজ্জিন সাহেব আছে বাড়ির পাশে মসজিদের, তার কাছ থেকে আপনারা কিছু কিছু করে কোরআনের অংশ শিখবেন। এবং যারা কোরআন পারি আমরা কোরআনের অর্থ শেখার জন্য আমরা বাংলা কোরআনের তর্জমা রয়েছে, আমরা সেগুলো দেখে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করব। কারণ হাদিস শরীফে আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে এই জগতের মাঝে উত্তম ব্যক্তি কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে জগতের মধ্যে পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি তো সেই তারাই যারা নাকি কোরআনের খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শরীফ শিখে এবং অপরকে শেখায়। তাই আমাদেরকে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। মাহে রমজান আমাদেরকে এই শিক্ষা দিয়ে যায়, মাহে রমজান আমাদেরকে এই কর্তব্যগুলো মনে করিয়ে দিয়ে যায় যে একজন মুমিন এইভাবে রমজানকে কাটাবে। আমি সংক্ষেপে যদি এভাবে বলি, প্রথমত আমাদেরকে রমজানের রোজা রাখতে হবে, 2 নাম্বার সকল প্রকার পাপাচার থেকে নিজেকে বিরত রাখতে হবে, 3 নাম্বার হচ্ছে নামাজের প্রতি পাবন্দী হওয়া, প্রত্যেক নামাজকে ইমামের পেছনে তাকবীরে উলার সহিত আদায় করার জন্য চেষ্টা করা, এবং 4 নাম্বার আমাদের কর্তব্য হচ্ছে পবিত্র কোরআনকে শেখা, কোরআন শেখা, কোরআনের অনুবাদ পড়া। সকল দর্শক বন্ধুদের কাছে এই আমাদের রমজানকে যাতে আমি যেভাবে বললাম এবং উলামায়ে কিরাম যেভাবে বলে সেইভাবে কাটানোর প্রত্যাশা রেখে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, একজন মুমিন, একজন মুসলমান কিভাবে রমজান কাটাতে পারে এই বিষয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এতক্ষণ যা কিছু আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের গুরুত্ব, ফজিলত এবং রমজানের বিভিন্ন মাসাইল জানতে লাইক দিয়ে যুক্ত থাকুন নববাংলার ফেসবুক পেজ। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে নববাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।